আজকে আমরা এসেছি পঞ্চবটি গার্ডেনে। পঞ্চবটির তো 5টা বট দেখা যাচ্ছে না, একটা বট দেখা যাচ্ছে। এখানে আমরা কটা ছবি তুললাম। 2টা বট কোথায়? আরেকটা এখানে, 2টা না, ওই দিকে একটা। ও, জায়গাটার নাম পঞ্চবটি গার্ডেন। আমাদের কোয়ার্টার থেকে হাঁটা রাস্তা। পঞ্চবটি মানে তো 5টা বটের সমাহার। হয়তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্যদিকে আরও বট গাছ, কিন্তু এই গার্ডেনটাতে 2টো বট গাছ দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে আর এদিকে। যদিও আমাদের রুম থেকে খুব কাছে, কিন্তু এখানে কোনোদিনও আসা হয়নি। এটা আমার ফার্স্ট টাইম এই পঞ্চবটি গার্ডেনে আসা। তবুও মা বাপি, আমার শ্বশুর শাশুড়ি, ওনাদেরকে নিয়ে এসেছি, তাই তা না হলে হয়তো আসাই হতো না। বেশ ভালোই, কিন্তু সবাই ইভিনিং ওয়াক করছে। আর এখানকার গাছপালার কথা আমি কি বলবো, মানে পুনের সবচেয়ে যেই জিনিসটা আমাকে মোহিত করে, মানে যেই জিনিসটা দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই, সেটা হচ্ছে এখানকার গাছ আর ফুল। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর গাছ, আর সেই গাছে ফুল দিয়ে ভর্তি। ওই যে দূরে এগুলো সব কৃষ্ণচূড়া, মানে ওই পুরুলিয়া, বাঁকুড়া পুরুলিয়ার ওইদিকে যেরকম পলাশ ফোটে, সেই রকমই এখানে এই সিজনটাতে এই কৃষ্ণচূড়া ফোটে। একদম সমস্ত পাহাড়টা জুড়ে পাতা দেখা যায় না, শুধু ফুল আর ফুল আর ফুল। অসাধারণ লাগে দেখতে। আর এই যে রুক্ষ শুষ্ক ঘাসগুলো, এগুলো কিছুদিনের মধ্যে, মানে বর্ষার বৃষ্টির জল পেয়ে কিছুদিনের মধ্যেই কিন্তু এগুলো সবুজ হয়ে যাবে। তো মা বাপি এখানে বসে পড়ছে এখন। পাহাড় তো, হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গেছে হয়তো, সবাই বসে পড়ছে। কি খিচুড়ি খাবা নাকি? খিচুড়ি দিব? এই কিছু কিছু নিয়ে আসলে ভালো হইতো, বলো? কিছু মানে কুড়মুড়া টাইপের কিছু নিয়ে আসলে ভালো হইতো। বসে পড়ছে, ছবি তুলবো, দাঁড়াও। ওই বট গাছটা নিয়ে তুলি, তাহলে দূরের থেকে তুলতে হবে। তো তুমি পড়ছো কেন? ঘুরতে গেলে কালারিং শাড়ি পরতে লাগে, কালারিং পরলেই হয়ে যায়। না, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে।